মজবুত হোক, মজবুত হোক, মজবুত হোক। অধীর রঞ্জনের বক্তব্য আমরা সমর্থন করি না, করি না, করি না। মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারের একলা চলো ঘোষণার পরই কোচবিহারে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার পথে দেখা গেল এই ছবি। বিজেপি শাসিত অসম সরকার রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেছে। এবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা অসম থেকে তৃণমূল শাসিত বাংলায় পা দিতেই আরও এক বিপত্তি, বিক্ষোভের মুখে পড়তে হলো যাত্রাকে। লোকসভা ভোটের আগে রাহুল গান্ধীর ফ্ল্যাগশিপ ক্যাম্পেন ন্যায় যাত্রায় বাদ সাধল বিক্ষোভ। বিক্ষোভকারীদের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড, তলায় লেখা কোচবিহার নাগরিক বৃন্দ। কিন্তু আদতে এই বিক্ষোভকারীরা কারা? আমরা কোচবিহারের নাগরিকবৃন্দ, তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা। বাংলার বুকে অধীর রঞ্জন চৌধুরী যেভাবে এই ইন্ডিয়া জোটকে কালিমালিপ্ত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অনৈতিক কথাবার্তা বলে যাচ্ছেন, অধীর রঞ্জন বাবুকে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী দিনে ইন্ডিয়া জোটকে মজবুত করার উদ্দেশ্য। কোচবিহারে বক্সিরহাটে রাহুলের ন্যায় যাত্রা ঢোকার 500 মিটারের মধ্যে প্রথম বিক্ষোভ। এরপর তুফানগঞ্জ, মারুগঞ্জ, তল্লিগুড়ি, পাওয়ার হাউস সহ মোট 10টি জায়গায় একইভাবে দেখা যায় জমায়েত। কিন্তু কোচবিহার নাগরিকবৃন্দের অধীর চৌধুরীর ওপর হঠাৎ এত রাগ কেন? কোন প্ল্যাকার্ডে লেখা অধীর রঞ্জন চৌধুরী স্পিকটি নট অ্যাবাউট বিজেপি, কোনটাই লেখা বিজেপিকে দিচ্ছ সুযোগ, ওহে বাবু অধীর, মনে রেখো নই সবাই বোবা কালা বধির। কোনটাই আবার লেখা বাংলায় ভোট ভেঙে বিজেপির পোয়া পারো, যে কোনো প্রদেশটাও শুধু বাংলাকে ছাড়ো। এরপরে আসল সত্যিটা সামনে এলো। বিক্ষোভকারীদের মধ্যে দেখা গেল কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের সভাপতি ও তৃণমূল পরিচালিত কোচবিহার জেলা পরিষদের সদস্য নিরঞ্জন সরকারকে। যদিও তাকে লক্ষ্য করে এই আক্রমণকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ অধীর চৌধুরী। আজ সকালে যারা বিক্ষোভ দেখালেন রাহুল গান্ধীর যাত্রাপথে নাগরিক মঞ্চের নামে, তাদের সবারই তৃণমূলের পরিচয় পাওয়া যাচ্ছে। অধীর চৌধুরীর বিরুদ্ধে স্লোগানটা ওখানে জরুরি নাকি মোদিজির বিরুদ্ধে স্লোগানটা জরুরি? এটা তৃণমূলের কর্মীরা পারলে তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করুন যে বিজেপি যখন বলছে কংগ্রেস মুক্ত ভারত, তখন মমতা ব্যানার্জির দলবল তারা কি বিজেপি মুক্ত ভারত না বলে কংগ্রেস মুক্ত ভারত, সেই কারণে পোস্টারের প্রদর্শনী করেছেন অধীর চৌধুরীর বিরুদ্ধে? তৃণমূল কংগ্রেসের ওখানে কোনো কর্মসূচি ছিল না, ওখানকার নাগরিকদের একটি সংগঠনের কর্মসূচি ছিল এবং যে কারণে তারা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার অত্যন্ত ভালো কাজ করছে ইত্যাদি, সেটা সেই নাগরিক সংগঠনের বিষয়। রাজনীতি মানেই জটিল সমীকরণ। লোকসভা ভোটের আগে সেটাই আবার প্রমাণিত হচ্ছে। শিবাশিস মৌলিক, শুভেন্দু ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।